টুডে স্পেশাল কুক গরুর মাংসের বিরিয়ানি। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি। তো আমি গরুর গোস্তটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আজকের বিরিয়ানিটা আমি রোজাদারদের জন্য রান্না করব। আমার আশেপাশে অনেকে আমি দেওয়ার জন্য ইচ্ছা করছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন ট্রাই করছি, দেখি বিরিয়ানিটা যেন সুন্দর হয়। সবাই দোয়া করবেন। তো আমি এখানে 2 কেজির মতো গরুর গোস্ত, না সরি, এখানে 2.5 কেজি, 2.5 কেজির মতো গরুর গোস্ত আছে। আর আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মশলা আর 2-1টা আলু দিব শুধুমাত্র বাচ্চাদের জন্য, বেশি না। তো আমি অলরেডি এখন রেডি করেছি। আর আমি এখন বিরিয়ানিটা কীভাবে রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। তো থ্যাংক ইউ, দেখতে থাকুন। তো আমি এখন চুলায় তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে আদা বাটা, রসুন বাটা 2 চামচ, ফুল 2 চামচ, তাহলে একটু বেশি দেওয়া যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি এটার সাথে পেঁয়াজ বাটা। যেহেতু বিরিয়ানি তো সব পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ, টেবিল চামচের মতো। পরে আবার দেখে দিতে হবে, তো আমি আনুমানিক দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরা একটু বেশি লাগে গরুর মাংসতে। তো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আসলে বিরিয়ানি এর জন্য এখানে হোয়াইট কালারের যেগুলো হয় মোটামুটি সেগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া। লাইক এখানে সব গরম মশলা একসঙ্গে মেশানো আছে, তো এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। এখান থেকে আমি 1 চামচ, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। মরিচ একটু কাঁচা মরিচ দিয়ে দিব, আবার শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দিয়ে দিব, কারণ কাঁচা মরিচ দিব এই জন্য। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বাটা দিয়েছি, একটু আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প কিছু। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভুনা করতে হবে। পেঁয়াজ বাটার মধ্যে অলরেডি পানি আছে, যার কারণে আমাকে আর পানি দিতে হয়নি। মশলাটা না হলে একটু পানি দিতে হয়। মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে দেন আমি মাংসটা দিয়ে দিব। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ সব এছাড়া দিব গোলমরিচের গুঁড়া, খুব অল্প পরিমাণে, বেশি না, সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আসলে বিরিয়ানি রান্নার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মশলাটা যতটা বেশি ভুনা করা যায়, এবং মশলাটা গরুর মাংসটা রান্নার মধ্যে সবচেয়ে কৌশলটা এখানেই। তো বিরিয়ানিটা আসলে মাংসর ডিপেন্ড করে কীভাবে রান্না হচ্ছে। আমি একটু গার্লিক পাউডার দিয়ে দিব, এটা হচ্ছে গার্লিক পাউডার। তো মাংসটা ভালো করে কষানো হলে এরপর আমি দিয়ে দিচ্ছি ইয়োগার্ট, দই, টক দই। আর দিব বাদাম বাটা, পেস্তা বাদাম, কাজু বাদাম সব মিলে একসঙ্গে বাদাম বাটা। এর মধ্যে একটু লেবুর রস
একবারে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি পানি লাগে আমি আসলে পানির পরিবর্তে দিয়ে দিব দুধ। ডিপেন্ড করে মাংসটা কষানোর উপরে, মশলাটা কষানোর উপরে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেন আমি মাংসটা দিয়ে দিব। অলমোস্ট আমার কষানো শেষ। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। পাতলাটা উঠে পুরো তেলটা উঠে গেছে, একেবারে তেলটা উঠে গেছে। তো মশলাটা কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি মাংসটা। এখন ভালো করে নেড়ে ছেড়ে মাংস দিয়ে আবার কষিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণে সয়া সস দিয়ে নিচ্ছি, পরে আবার একটু দিতে হবে রান্না শেষে। তবে এখন মাংসতে একটু দিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্না করতে আসলে একটু একটু মশলা একটু বেশি লাগে। এখন আমার ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বিরিয়ানির মশলা, কারণ বিরিয়ানির মশলাটা জাস্ট শুধু স্মেলের জন্য দেই। আমি সাধারণত বিরিয়ানির মশলা ব্যবহার করি না, তো শুধুমাত্র স্মেলের জন্য দিচ্ছি। তো আমি এখানে 2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি চালটা ধুয়ে ঝরিয়ে নিব। চালটা ধুয়ে নিচ্ছি, পোলাওটা রান্না করে ফেলবো। চুলায় তেল দিয়ে দিচ্ছি। চুলায় তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব কিছু রসুনের। এ পর্যায়ে দেখে নেই কেমন হইলো। খুব সুন্দর কষানো হচ্ছে। তো মশলা এখনও মাংস সিদ্ধ হয় নাই, আর একটু সময় লাগবে, কারণ গরুর মাংস আসলে একটু তাড়াতাড়ি হয় না, সময় লাগে। আর সময় নিয়ে রান্না করলে সে মাংসটা অনেক সুস্বাদু হয়। চালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পোলাওর চালটা একটু ঝরঝরা হলে আমি এখানে আমি একটু দুধ ইউজ করব। তো আমি এখানে 1 মগ দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে বিরিয়ানিটা একটু সাদা কালার হবে, যার কারণে আমি দুধটা ব্যবহার করি। এরপর আরেকটু ভালোভাবে আবার কষিয়ে নিব। তো চালটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঘিটাও খুব সুন্দর একটা স্মেল করে বিরিয়ানি রান্নার সময়। ঘিটা খুব স্মেলটা এবং সুস্বাদু ভালো হয়। দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো চালের মধ্যে। তো পরে আবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়। এরপর দিয়ে দিচ্ছি পানি। চালটা কষানো হয়ে গেছে, যার কারণে পানিটা দিয়ে দিচ্ছি। তো এখন পানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালো করে এরপর আমি ঢেকে দিব। তো একটু হাফ সিদ্ধ যখন চালটা আধা ফোটা হবে, আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আধা সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে গরুর মাংস ওদিকে হচ্ছে, তো গরুর মাংসটা আমি ঢেলে দিব। এট লাস্ট আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে আসলে। এখানে
এখন দিয়ে দিচ্ছি আবার ঘি। একবার ঘি দিয়েছি, আবার এখন একটু দিয়ে দেব। এটা আসলে স্মেলের জন্য আমি দিয়ে দিচ্ছি ঘিটা। খুব সুন্দর একটা স্মেল আসে এবং বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়। তো আমি সবসময় ঘি দিয়ে গরুর মাংস বা যে কোনো মাংস বিরিয়ানি রান্না করলে আমি ঘিটা ব্যবহার করি। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে সয়া সস। তো সয়া সসটা দিয়ে দিলাম। এরপর আমার বিরিয়ানিটা আসলে এখন হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। হালকা গরমে হালকা আছে হতে থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল। গোলাপ জলটাও অনেক স্মেল আসবে। তো এটা আসলে পায়েসে, গরুর মাংস, বিরিয়ানি সব কিছুতেই দেওয়া যায় গোলাপ জলটা। তো দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা আসলে হয়েই গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং খুব ঝরঝরেও হয়েছে, আর খাবারটাও খুব সুস্বাদু হবে ইনশাল্লাহ, আমি আশা করি। তো এখন আমি রেডি করব সব, এবং আমাদের নেইবার যারা সবার বাসায় বাসায় দিয়ে আসব। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দোয়া করবেন নেক্সটে যেন সবাইকে খাওয়াতে পারি। আজকে গরুর মাংস বিরিয়ানি সবার জন্য রান্না করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, পরবর্তীতে আমরা যেন সবাইকে খাওয়াতে পারি। সবার জন্য দোয়া করি। তো দেখে নিন লাস্ট গরুর বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার এই পেজটা সাবস্ক্রাইব অর ফলো করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।